শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজ কিন্তু ভোট আমাদের এখানে, তো তোমরা কারা কারা ভোট দিচ্ছ? আমি কিন্তু ভোট দিতে যাব, তবে একটু পরে যাচ্ছি, সকালের একটু কাজ সেরে তারপরে, মানে একদম যে 6টা বা 7টার মধ্যে যাব তা নয়, তবে সকাল সকালে কিন্তু আমি যাব। আর তোমরাও যারা যারা ভোট দেবে তারাও সকাল সকালে সবসময় কিন্তু চেষ্টা করো ভোটটা দেওয়ার, কারণ পরে কি বলা যায় না, তাই না? তো সেই কারণে আগে আগে শান্তশিষ্ট একটা সুন্দর পরিবেশে ভোট দিয়ে দেওয়া আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আমার হাজব্যান্ড ভোট দিয়ে দিয়েছে, পোস্টাল ভোট। কৃষ্ণনগরে আজকে যে 13 বছর ধরে আছি, 13 বছরে একবারও কিন্তু আমার হাজব্যান্ড এখানে ভোটটা দিতে পারেনি, কারণ ওকে কখনোই ভোটের সময় কিন্তু ছাড়ে না, কোনো মতেই ছাড়বে না। এখন তো কাছে আছে তারপরেও ছাড়ে না, এর থেকেও কাছে ছিল রানাঘাটে, তখনও পর্যন্ত কিন্তু ও ভোট দিতে পারেনি। তো ওর খুব দুঃখ যে এখানে একবারও ভোটটা দিতে পারলাম না। পোস্টাল ভোট হয়, তা হলেও একবার বুথে গিয়ে ভোট দেওয়া, সেটার একটা আলাদাই কিন্তু আনন্দ। আমার কিন্তু বেশ ভালোই লাগছে সকাল থেকে, যে হ্যাঁ ভোটটা দিতে যাব, ভালো লাগে না এটা একটা। আর মেয়ে তো মনে হয় না ভোট তো কোনো দিনই দিতে পারবে, খুবই সমস্যা। আজকে ভোট, আর দেখো কাল মেয়ের একটা ফাইনাল পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা কালকে ফেলেছে, আবার কিন্তু কদিন পর থেকে পরীক্ষা হবে। তো খুব মুশকিল মেয়ের পক্ষেও ভোট দেওয়া। দেখি সামনের বছর যদি মেয়ের পরীক্ষা টরীক্ষা কিছু পিছিয়ে থাকে, কারণ এই সময় ওদের পরীক্ষাগুলো থাকে, আর ভোটটা ঠিক এই সময়ই হয়, যে আরও একটা মাস পরে হলে কিন্তু মেয়ে ভোটটা দিতে পারতো, কিন্তু মেয়ের অনুযায়ী তো আর ভোট হবে না। যাই হোক, মেয়ে বললো মামা আমি মনে আর কোনোবারই ভোট দিতে পারবো না। আমি বললাম যে দেখি বাবা, কোনোবার হয়তো হবে। তবে বন্ধুরা, ভোটের নাম কি কেটে যাবে? আমি খুব বলছিলাম, তো আমার হাজব্যান্ড বলছিল না না কাটবে না, তোমার অত ভয় পাওয়ার কিছু নেই। আমি বললাম কেটে গেলেও আবার তুলতে হবে, যদি কেটে দেয়, যে মেয়ে ভোট তো দেয়নি সেই জন্য। কারণ এখন তো অনেক রকম নিয়ম কানুন এসছে না, তোমরা দেখবে এই এসআইআরের জন্য কিন্তু বহু দূর দূর থেকে লোক, প্রায় 40-50 হাজার টাকা খরচ করে তারা কিন্তু ভোট দিতে এসছে। তো আমার মেয়েও যদি আসতো তাহলেও কিন্তু ওকে প্লেনেই আনতে হতো, কিন্তু পরের দিন পরীক্ষা, ও কী করে যাবে না? সেই কারণে কিন্তু আনার কথা ভাবিও নি। তো যাই হোক, দেখা যাক নাম টাম কেটে দেয় কি না। ভয় লাগে, কারণ আজকালকার যে দিনকাল। কাল তোমাদেরকে আমি কিচেনের পরিষ্কার করার জন্য যে একটা লিকুইড বলেছি, সেটা দিয়ে কিন্তু এই টেবিলটাও পরিষ্কার করতে পারো। আর অনন্যা আর তমায় দুজনে আমাকে জিজ্ঞাসা করেছো যে কিভাবে কি দিয়ে বানিয়েছে লিকুইডটা। তো অনন্যা তোকে বলছে, আমি কিন্তু অনেকবার দেখিয়েছি, তুই হয়তো ভুলে গেছিস, আর তমা হয়তো প্রথম দেখছে। যাই হোক, তবু একবার আমি বলে দিচ্ছি, আমি যেহেতু এখন বানাচ্ছি না, তো যখন বানাবো আমি আবার শেয়ার করব, কিন্তু সেটা বানাতে এখন অনেক দিন আমার দেরি আছে বলে। ওর মধ্যে কিন্তু নিয়ে নিবি হাফ চামচের একটু বেশি, ফুল চামচ নিবি না, ভীম জেল, যে কোনো একটা লিকুইড নিবি, ভীম জেল হোক কিংবা প্রিল জেল হোক, যেই হোক ওরকম একটা নিয়ে নিবি। তার সাথে 1 কাপ জল আর 1 কাপ ভিনিগার। যদি 2 কাপ জল নিস তাহলে 2 কাপ ভিনিগার নিবি, আর একটু নিয়ে নিবি খাবার সোডা 1 চামচ। তুই এই সব কটাকে একসাথে মিশিয়ে ওই লিকুইডটা বানাবি। সবসময় মনে রাখবি যে ভীম জেলটা যেন বেশি না নেয়, তাহলে ফেনা হয়ে যাবে। আর বন্ধুরা দেখো, জল ভাত, পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু পেঁয়াজ ভাজা নিয়েছি। আর সকাল সকাল কিন্তু আজকে আমি ভাত ফাস্ট করছি আজকে। তো ঠান্ডা ভাত খেয়ে কে যেতে বলেছে আমাদের ভোট দিতে, একবার মনে করো তো দেখি তোমরা মনে মনে। আমি আর নামটা বললাম না। যাই হোক, এটা খেয়ে কিন্তু আমি যাব ভোট দিতে। অল্প করে ভাত বাঁচিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্য। আর এই যে দেখো, ডকুমেন্টস কিন্তু আমি নিয়ে নিয়েছি, ভুলে গেলে কিন্তু চলবেই না একদমই। আর ওখানে মোবাইল তো অ্যালাউ নেই, তবু আমি নিয়ে যাচ্ছি, দরকার হলে আমি সুইচ অফ করে দেবো, মোবাইল ছাড়া যাওয়াই যাবে না। তো পুরো রেডি একদম। আর ওরা তো ওখানে ভিডিও করতেও দেবে না, তাই তোমাদের দেখাতে পারবো না। যাই হোক, যদি সম্ভব হয় আমি দেখাবো, নাহলে এসে তোমাদের সাথে কথা বলছি। তো টাটা। সকাল সকাল জল ভাত খেয়ে তারপর আমি যাচ্ছি ভোট দিতে। তো আমার বাড়ি থেকে একটু দূর স্কুলটা, হেঁটে আমি যেতে পারবো না, তো একটা টোটো পেয়ে গেছি একটুখানি হাঁটার পরে। তো আমি উঠে পড়লাম। দেখো জায়গায় জায়গায় কিন্তু ক্যাম্প বসেছে, তাও অনেকটা দূরে বসে না, কাছে তো এখন বসতে দেয় না। যাই হোক, আমি তো টোটো করে চলে আসছি বন্ধুরা একদম কাছে। রিঙ্কু, অনিতা এরা কিন্তু খুব ভালোভাবে চেনে এই রাস্তাগুলো। আর আমাদের এই যেখানে একটা বেশ বড়ই প্রাইমারি স্কুল। এই দেখো সামনের গেট দিয়ে দেখা যাচ্ছে, শ্যুট করতে দিচ্ছে না, তো ভয়ে ভয়ে 2
দূর থেকে তাও একটুখানি শ্যুট করেছি যে এই স্কুলে। আর এখানে না সবাই বলছিল যে স্লিপটা দিয়েছে সেটাকে না জেরক্স করতে। ভোট কিন্তু দেওয়া হয়ে গেল, দেখাতে পারলাম না। আগে হলে একটু লাইন টাইন দেখাতে পারতাম, একদম মোবাইল অ্যালাউ নেই। এই পোর্শনটুকু একটু লুকিয়ে তাও আমি তুলেছি। আর 3বার চেক করেছে। আমার যে স্লিং ব্যাগটা আছে সেটাকেও কিন্তু বাইরে রাখতে হয়েছিল, তবে আমার এক পরিচিত মহিলা ছিল তার কাছে রেখেছি। আর ইনি হচ্ছে আমার পাশের বাড়ি, তো বললাম চলেন একসাথে বাড়ি যাই। রেখে দিয়ে ভোটটা দিয়ে চলে আসলাম, প্রচণ্ড ঘেমে গেছি, জামা কাপড় চেঞ্জ করি। এই দেখো ভোট দেওয়া হয়ে গেছে, 10টা এখন বাজে 10, আর আমার ভোট দেওয়া কমপ্লিট। 9:45 গিয়েছি, 10টা 10-এর মধ্যে চলে এসেছি। প্রচণ্ড ঘেমে গেছি, গরম লাগছিল, যে চেঞ্জ করে কী করছি সারাদিন তোমাদের সাথে থাকবো। ভোট দিয়ে এসে মনে হচ্ছে না কত কাজ করে এসেছি, এত গরম লেগে গেল। তাও আজকে কিন্তু মেঘলা মেঘলা, তো এই এসি চালিয়ে ভাবলাম এখানে একটু কেটে নিই। আর কোনো কাজ করতেই ভালো লাগছে না, কেন ভালো লাগছে না সেটা কিন্তু জানি না। যাই হোক বন্ধুরা, কি রান্না করবো দেখো। আম একটা নিয়ে এসেছি, চৈতালি আমাকে বলেছে আম ডাল এই সময় মানে গরমে তো খাওয়া ভালো, তো ওর কথা অনুযায়ী আমি 2টো আম কিনে নিয়ে এসেছি। এর মধ্যে মনে হয় অর্ধেক আম আমি দেবো, বেশি দিলে আবার বেশি টক হয়ে যাবে। যাই হোক আম ডাল আজকে একটা হবে। আর কি হচ্ছে তোমরা আমার সাথেই থাকো। আমি যখন ভোট দিয়ে আসলাম টোটো করে, তখন দেখতে পেয়েছিলাম একজন বয়স্ক করে ভদ্রমহিলা। উনি একটু আমাদের পাড়াতেই থাকেন, তো উনি জানো তো একা একা গেছেন। এত মানে উনি হয়রানি হয়েছে, ওনার পুরনো ভোটার ছবি সেখানে নাকি হচ্ছে না, মানে ওটা নাকি ওনার ভালো আসছে না, চেহারার মিল পাচ্ছে না, সেই জন্য ওনাকে বাড়িতে পাঠিয়েছে। আবার উনি বাড়িতে মানে একবার গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছে ওখানে, তারপরে ওখানে যাওয়া ঢোকার পর বলছে এটাতে হবে না, আধার কার্ড নিয়ে আসেন। উনি আবার বাড়িতে গিয়ে আধার কার্ড নিয়ে আবার গিয়েছে, গিয়ে না ওই মহিলা একদম মানে তালগোল পাকিয়ে পেরেছে, বয়স্ক তো। আর বলছে আমি টোটো পাচ্ছি না, একা কি করে যাব। তো আমি পুলিশের হেল্প চাইছে। ওখানে দেখলাম 2টো মহিলা পুলিশ ছিল। দিয়ে তারপর আমি বললাম আমি আছি তো, চলেন আপনি আমার সাথে। তখন না উনি বলছে ও তুমি আছো, তোমার হয়ে গেছে ভোট দেওয়া। আমি বললাম হ্যাঁ হয়ে গেছে চলেন। দিয়ে তারপরে টোটোতে আমি ডাকলাম, বলছে আমার একার জন্য কেউ আর কি আমাকে নিয়ে যাচ্ছে না। তখন না ভীষণ খারাপ লাগছে, যে বয়স্ক মানুষদের কিন্তু টোটো বা রিক্সা এই সমস্ত দিচ্ছিল, কিন্তু ওখানে কিচ্ছু দেয়নি বয়স্ক কারোর জন্য। অনেকগুলো বয়স্ক মানুষকে কিন্তু আমি হ্যারেস হতে দেখেছি জানো তো সেদিনকে, তো খুব খারাপ লাগছিলো। আর ওনার না কি হাত পা কাঁপছিল। টোটো করে যখন নামালাম আমি ধরে ধরে নিয়ে আসলাম আমার বাড়ির পরে, ওই ভেতর দিকটাতে ওনার হচ্ছে বাড়ি। তারপর আমি বললাম দিয়ে আসবো বাড়ি অবধি, বলছে না ঠিক আছে, মানে আমার 2-3টে বাড়ি পরেই হচ্ছে ওনার বাড়ি। তখন উনি চলে গেলেন। দিন আমি সাথে সাথে আবার আমার মাকে ফোন করলাম যে মা তাহলে তুমি কিন্তু আধার কার্ড নিয়ে যাও, তোমার পুরনো ছবি। কিন্তু মা আর ফোন ধরলই না আমার। তো যাই হোক মাকে জানাতে পারি না এখন মার কী হয়েছে, মাকে কি মানে আবার আধার হ্যারাসমেন্ট হতে হলে তো বাড়ি যেতে হবে না, কেউ তো নেই যে ফোন করে দিল যে আধার কার্ডটা নিয়ে আসবে। আর ফোনও তো ওখানে অ্যালাউও নেই, তো ফোন নিয়েও যাবে না আমার মা, আমি জানি। কিন্তু আমি অনেকবার ফোন করলাম তাও ধরেনি, হয়তো শুনতে পায়নি। আর দেখো রান্না মানে বসিয়ে দিয়েছি মটর ডাল, ওখানে আম ডাল করবো আজকে। আর এই যে তেলাপিয়া মাছ খাওয়া বারণ, তারপরেও না খুব লোভ লাগলো। কেন যে এটা বারণ, এই মাছটা কেন যে মানে খারাপভাবে চাষ হয় জানি না। আমার কিন্তু খেতে ভীষণ ভাল লাগে, তবে অনেকেই ভালোবাসে না এই মাছটা খেতে আমি জানি। আর মধুমিতা আমার কাছে লিঙ্ক চেয়েছো, এই যে কুর্তিগুলো আমি কিনেছি না মানে 1 পিসগুলো। তো আমি মধুমিতা তোমাকে বলে দিচ্ছি, ওই পয়লা বৈশাখে যে কেনাকাটা করেছি না সেই ব্লগটার মধ্যে চলে যেও, আমি ওখানে কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি। আমি দেখলাম যে হ্যাঁ পরে হলেও আমি দিয়েছি, তাই তুমি ওখানে গেলেই কিন্তু পেয়ে যাবে, মানে লিঙ্কে হাত দিলেই। আর আমাকে বলেছে যে ঝর্ণা আমাদের এখানে টোটো ভাড়া তো 10 টাকা, তো উঠলেই 10 টাকা, একটু দূরে গেলে 15 টাকা নেয় বা 20 টাকা নেয়, 30 টাকা নেয় না। আর ঝর্ণা আন্দামানে থাকে, তো আন্দামানে আমরা সবাই জানি ওখানে প্রচুর দাম। আমাদের মতন তো স্বাভাবিক নয়, কারণ আমাদের এখান থেকেই সমস্ত জিনিস আন্দামানে যায়, তো সেই কারণে কিন্তু ওখানে ক্যারিং কস্ট অনেক বেশি লাগে। আর মানে ওখানকার যে জীবন যে ধারণের সমস্ত কিছুই কিন্তু দাম বেশি। ও বলেছে ওদের ওখানে উঠলেই 30 টাকা, তা তো হবেই। আর তোমরা থাকো তো সমুদ্রের মাঝখানে, মানে দ্বীপ এলাকায় ওরা থাকে, তো সেই কারণে কিন্তু ওদের হচ্ছে ওখানে সমস্ত জিনিসের দাম বেশি। ও আমার 10 টাকা শুনে অবাক হয়ে গেছে। আর আমাদের এখানে বন্ধুদের তোমাদের কি টোটোতে উঠলেই 10 টাকা নাকি 20 টাকা বা 30 টাকা নেয়, আমাকে কিন্তু কমেন্টসে জানিও। আমাদের এখানে কিন্তু উঠলেই কাছে 10 টাকা, দূর হলে তখন সে আন্দাজে হয়।
কিন্তু মিনিমাম হচ্ছে 10 টাকা এখনও আছে, তবে এটা কিন্তু পাল্টাবে। আমার মনে হচ্ছে 15 কি 20 হবে, আমাকে টোটোওয়ালারা বলে। আমি বললাম ঠিক আছে, যখন দাম বাড়বে আমরা তখন বেশিই দেবো। এখন যখন 10 টাকায় সবাই যাচ্ছে, আপনি কেন যাবেন না? অনেক টোটোওয়ালাই কিন্তু আবার যেতেও চায় না 10 টাকাতে, জানো তো। আমার স্কুল থেকে আমার বাড়ি কিন্তু খুব একটা দূর নয়, হেঁটে গেলে মনে হয় যেন অনেক দূর, টোটোতে উঠলে মানে উঠবে আর নামবে এরকম ব্যাপার একটা। তো সেই জন্য 10 টাকায় কিন্তু যায়, তবে অনেকেই চায় যে 15 টাকা। অনেক সময় ভালো ভর দুপুরবেলা যখন হয়তো যাচ্ছি, তখন হয়তো আমি আবার 15 টাকা দিয়েও যাই। তো যাই হোক, আমাদের এখানে এরকমই। আর তাছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল হলো একটুখানি গরিব এলাকাও, আর আমাদের এখানে কিন্তু কম দামে প্রচুর জিনিস পাওয়া যায়, মানে শাক সবজি যা কম দাম, তার চাইতে কিন্তু আকাশ ছোঁয়া দাম আন্দামানে। আমি তো আন্দামানে গিয়েছিলাম, ওখানে গিয়ে কিন্তু আমার খুব অভিজ্ঞতা আমার হয়েছে যে কি কস্টলি ওখানকার জীবনযাপন। আমাদের মতন মানে এখানকার যে গরিব মানুষ, তারা কিন্তু ওখানে সত্যি টিকতে পারবে না দামের জন্য, মানে সংসার চালাতেই পারবে না। আর এই দেখো, কোনো রকমের গোজামিল দিয়ে কিন্তু পরিষ্কার করে দিলাম, যাতে কেউ বুঝতে না পারে আমার কিচেনটা নোংরা। তোমরা কি বুঝতে পারলে? কারণ আজকে আর ইচ্ছে করছে না, ভোট দিয়ে এসে তোমাদেরকে বললাম না, দেখো আমি ভয় পেয়ে গেছি। কেন বলো তো? এই যে বেলটা আমার জামার হঠাৎ করে না, মানে কীরকম একটা যেন উঠে গেল, এই চেয়ারটার যে হ্যান্ডেলগুলো, মানে পিঠে লাগানো জায়গাটা, তারপরে আমার গায়েটা আছলো। আর আমি ভাবলাম কি হঠাৎ করে মানে কোনো টিকটিক এসে আমার গায়ে পড়লো। আর তোমরা কি খেয়াল করেছো বন্ধুরা? দেখো, আমি কিন্তু ভোট দিয়ে এসে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, কারণ আমি রান্নাঘরটা পরিষ্কার করার পর গিয়েছিলাম একটুখানি দোকানে একটা জিনিস আনতে। তো আনার পর আমি যে কুর্তিটা পরেছি, আমি একটুও কিন্তু মানে তাকাইনি যে আমি কীভাবে পরেছি। মানে কাজের নেশা এতটাই রয়েছে আমার ভেতরে যে আমি এই কাজটাকে করবোই। আজকে আমি টার্গেট নিয়েছি যে এই বেসিংটা আছে পোষা করতেই হবে, নোংরা হয়ে গেছে। তো সেই নেশার চোটে আমি কুর্তিটা কিন্তু উল্টো পরেছি। তোমরা কি খেয়াল করলে এতক্ষণ? পুরো কুর্তি উল্টো পরেই কিন্তু আমি এই যে কাজ খুব মন দিয়ে করছি, একটু কিন্তু খেয়াল নেই। আর উল্টো যদি আমি কুর্তিটা পরি, তাহলে দেখবে গলাটা একটু তো বাঁধে, আমার কিন্তু সেটা কোনো রকম ফিল হচ্ছে না যে আমি উল্টো পরেছি। এতটাই আমার কাজের নেশা রয়েছে, তাড়াতাড়ি কাজ শেষ করারও কিন্তু একটা আমি চেষ্টাও করছি। যখন আমি এডিট করতে এসেছি তখন আমি দেখছি, আর কিছু করার নেই। আমি যদি এই মানে এটাকে যদি সোজা করে করতে চাই ভিডিওটা, তাহলে কিন্তু আর আমি এই পার্টটা তোমাদের দেখাতে পারবো না। ভাবলাম ডিলিট করে দেবো, থাক আমি দেখিয়ে দিই। এখন কি বুঝতে পারছো তোমরা? দেখো, সামনেরটা পেছনে চলে গেছে, পেছনেরটা সামনে। আমার কি একটু অস্বস্তি করছিল না। আর তার সাথে কি বলো তো, ওয়েদারটাও তো খুব ভালো, সেই কারণে আরোই কিন্তু আমি বুঝতে পারিনি। তোমাদের কার কার সাথে এরকমটা হয় নাকি হয় না? আমার মতন পাগলের সাথে এরকম হয়। আমি তো জানো, যখন মেয়ে ছোটো ছিল স্কুলে দিতে যেতাম, সকালবেলা ঘুম থেকে উঠে 7:30টার মধ্যে বেরোতে হতো। শীতকালে তালগোল পাকিয়ে গিয়ে অনেকবার আমি করেছি চুড়িদারের যে প্যান্ট, তখন কিন্তু এরকম এত লেগিংস পরতাম না, বানানো চুড়িদারগুলো হয় না, তার প্যান্টগুলো দেখবে একটু ঢলা টাইপের হয়। একেবারে ঘুমের চোখে সেটাকে কিন্তু আমি উল্টো প্যান্ট পরে চলে যেতাম। ওখানে যাওয়ার পর দেখতাম, তারপরে লজ্জায় সারা রাস্তা আসতাম বান্ধবীদের সাথে লুকিয়ে লুকিয়ে। আমি বলতাম তুই আমার সামনে থাক, কেউ যেন ভালোভাবে দেখতে না পায়, এরকম কিন্তু আমি করতাম তখন। আর এখন এরকম হয়। আর একবার জানো তো, আমার উল্টো জুতো পরে আমি, মানে উল্টো না, দু পায়ে দু রকম জুতো পরে আমি চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে ঘরের সিলিং ফ্যান কিনতে। তো এই রাজবাড়ি অবধি যখন গিয়েছি, তারপরে আমার মনে পড়েছে, মানে আমি দেখেছি যে আমার দু পায়ে দু রকম জুতো। তখন হাজব্যান্ডকে বলেছে যে তুমি একটা জুতো নিয়ে গিয়ে ঘরের থেকে পাল্টে আনো, মানে সিঁড়ির নিচে জুতো আছে। আসলে দুজনে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, স্কুটিতে থাকলে অসুবিধা না, আমিও চলে আসতাম সাথে। দিয়ে আমাকে ভীষণ বকলো, দিয়ে পাল্টে তারপরে আবার নিয়ে গেল। তো এরকম কার কার সাথে হয়? আর এক বোন আমাকে বলেছে যে গাছে, মানে যে ফুল গাছের মধ্যে কী দাও। তো আমি তোমাদের সাথে একবার শেয়ার করেছি যে আমি কী দিই। মানে আমি তো দিন, আমার হাজব্যান্ড কিনেছিল অনলাইন থেকে। তো দেখো, এই যে দেখাচ্ছে, এই ওষুধটা কিন্তু জলের সাথে মিশিয়ে দিতে হয়। এটার না অনেক দাম, এরকম ছোটো ছোটো দুটোর দাম নিয়েছিল 500 টাকা। তো ভীষণই আমার গায়ে লাগে। যাই হোক, তবে কিন্তু জিনিসটা ভালো। এই দেখো, এরকম এক যে নিয়েছি জল, কি বলে এটা, একটা মগই ধরো, তো তার মধ্যে বেশ কিন্তু ধরো 1 ঢাকনা মতন দিয়ে এইভাবে মিশিয়ে নেবে। মেশানোর কিচ্ছু নেই ছাদে, যেটা মোমবাতি ছিল ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু মানে ডিরেক্ট হাতে লাগিও না। আমি তো হাতে লাগিয়ে দিয়েছিলাম, আমার হাজব্যান্ড বকা দিয়েছিল। তো এইভাবে দিয়ে দেবে, মানে যতটা প্রয়োজন। ওই 1 মগের মধ্যে ধরো 1 চিপি মতন দিয়ে দিলে ওই লিকুইডটা। তারপর যত দূর মানে যে কটা গাছে দেওয়া যায় আর কি। তো এইভাবে দেখো আমি 3টে গাছের মধ্যে দিয়ে দিলাম। আর এখন ওয়েদার তো ভালো, তাই বেশি জল লাগেনি, 3টে হয়েছে। আর না হলে ওটা দিয়ে 2টো গাছের মধ্যে দেওয়া যায়। তো এইভাবে আমি দিই।
আর এটার মধ্যে কিন্তু আমি এমনি নর্মাল জল দিচ্ছি, এটার মধ্যে আর আমি দিলাম না, বিশেষ করে লেবু গাছ আর ওই ফুল গাছটার মধ্যে দিই, তো চাইলে দিতে পারো তোমরা। আর দুপুরে কী রান্না করেছিলাম ভেবেছিলাম যে তোমাদেরকে আমি অনেক ব্লগ মানে সারাদিন শেয়ার করব, কিন্তু আর ইচ্ছে করছে না। সকালের আলু পেঁয়াজ ভাজার যে বেঁচেছিল সেটা নিয়ে নিয়েছি, আর আম ডাল, আর তার সাথে আলু ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের জ্যান্ত ঝোল, মানে জ্যান্ত মাছের যে ঝোল। যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। টাটা।